ঋতুর সাথে সারাদিনের নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। আর আজকে আমি আপনাদের সকলকে সঙ্গে নিয়ে চলে এসেছি কুমোরটুলিতে। দুর্গাপুজো আর মাত্র কয়েকটা দিন বাকি, সেটা আমরা সকলেই জানি। তো এর আগে কুমারটুলিতে দুর্গা মায়ের মূর্তি কতদূর প্রস্তুতি পর্ব চলছে, কতটা জোর কদমে চলছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব বলে কিন্তু আজকে আমার আশা। আর কুমোরটুলিতে আপনারা কি করে আসবেন সেই ডিটেলসটা এই ভিডিওতে আর বলছি না, কারণ এর ওপরে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেয়া আছে। আপনারা কি করে আসবেন, কিভাবে আসলে সুবিধা হয়, সমস্তটা ডিটেলসে শেয়ার করা আছে। আপনারা চাইলে একটা ভিডিওটা একবার গিয়ে দেখে আসতে পারেন চ্যানেলে গিয়ে। তো কুমোরটুলিতে ঢুকেই প্রথমেই যেটা দেখলাম যে ছোট্ট একটি মায়ের মূর্তিতে কিন্তু অল্প অল্প কিন্তু রং চড়ানো হয়েছে। এর পাশাপাশি কিন্তু এরকম রং না করা মাটির মূর্তিও কিন্তু রয়েছে। আর কাজ কিন্তু জোর কদমে মোটামুটি চলছে, যেটা আমি এর আগেও এসে দেখেছি। আর কুমোরটুলি মানেই কিন্তু একটা পুজোর সময় কিন্তু একটা অন্যরকম একটা কি বলবো একটা রূপ নেয়, সেটা এবছরও কিন্তু রয়েছে। তবে এইখানে যে ছোট ছোট যে একচালার মূর্তিগুলো রয়েছে সেই কাজ কিন্তু মোটামুটি কিন্তু কমপ্লিট, সেটা কিন্তু আমি দেখতেই পাচ্ছি, আপনাদেরকেও শেয়ার করছি। তো চলুন বাকি কুমোরটুলির পুরো পরিস্থিতিটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। চারিদিকে কিন্তু এখানে কিন্তু যারা আর কি ঠাকুর কিন্তু তৈরি করছেন তারা কিন্তু কাজে কিন্তু খুব ব্যস্ত। তো চলুন চেষ্টা করব যতটা স্টুডিওর ভেতরে ঢুকে আপনাদের সাথে শেয়ার করা যায়। তো চলুন বাকিটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। আর কুমোরটুলির অলিতে গলিতে চারিদিকেই কিন্তু রয়েছে প্রচুর স্টুডিও, মানে ঘুরতে গেলে শেষ হবে না এরকম একটা ব্যাপার। তো যতটা পারবো ঘুরবো, আপনাদের সাথে শেয়ার করব। তো কিছু স্টুডিওতে কিন্তু এরকম যে মায়ের দুর্গা রয়েছে, মায়ের ছোট ছোট মূর্তি রয়েছে, সেগুলোতে এখনো পর্যন্ত রঙের কাজ শুরু হয়নি। আবার কিছু স্টুডিওতে দেখলাম অলরেডি রঙের কাজ শুরু হয়ে গেছে। তো চলুন সবটাই আপনাদের সাথে দেখাচ্ছি কোন কোন স্টুডিওর কি পরিস্থিতি রয়েছে। চলুন আর একটু ভেতরে যাই। কাকুদেরকে পারমিশন নিলাম, কাকুরা পারমিশন দিলেন। তো এখানে একটা ছোট্ট একটা মায়ের মূর্তি বললেন যে একদম রেডি হয়ে গেছে, সেটা আপনাদের সাথে দেখাই। একটার উপরে আর একটা মূর্তি দেখতেই পাচ্ছেন, মোটামুটি কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। আবার অনেক মূর্তি কিন্তু এমনি রং চড়েনি, সেরকমও রয়েছে, যেটা আমি আগেই বললাম, শুরুতেই বললাম। তো এই ছোট ছোট মূর্তিগুলো তৈরি হয়ে যাওয়ার পরে আমি দাম জিজ্ঞাসা করছিলাম ওনাদেরকে। কোনোটা কিন্তু 18,000, কোনোটা 15,000, আবার একদম ছোটোগুলো কিন্তু তার থেকেও কম, মানে 9,000, 8,000, একদম যেগুলো একচালা ছোট ছোট মূর্তি রয়েছে সেরকম দামেরও কিন্তু রয়েছে। আর এখানে যারা কাজ করছেন সেটা আমি সত্যি ভাবিনি যে ওনারা অনেক দূর থেকে আসেন। আমি যেরকম জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কোথায়, আপনাদের বাড়ি কোথা থেকে এসে এখানে কাজ করছেন, তো কিছু শিল্পী আর কি যারা রয়েছেন তারা অনেকেই বললেন যে তাদের বাড়ি মুর্শিদাবাদ, কেউ বললেন শান্তিপুর, মানে অনেক দূর থেকে এসে কিন্তু এখানে কিন্তু মানে এনারা প্রতিমা গড়ার কাজ করেন। আর এনরা এত সুন্দর প্রতিমা আমাদেরকে উপহার দেন বলেই কিন্তু পুজোর সময় আমরা এত সুন্দর প্যান্ডেল ঘুরে এত ভালো কিন্তু মানে প্রতিমা আমরা দেখতে পাই, সেটাও একটা বিশাল বড় ব্যাপার। তো এই স্টুডিওটাতে দেখুন যেরকম মাকে যে গয়নাগুলো পরানো হয়েছে পুরোটাই কিন্তু মাটি দিয়ে করা হয়েছে। সব দিকেই কিন্তু কাজে ব্যস্ত। আর চারিদিকে কিন্তু শুধু মায়ের মূর্তি রাখা রয়েছে, সারি মায়ের মূর্তি রাখা রয়েছে এক কথায় বলতে গেলে। তো চলুন আরো সামনের দিকে যাই, দেখি কি পরিস্থিতি রয়েছে। কিছু মা দুর্গার কিন্তু যে মূর্তিটা তৈরি করেছে সেটা কিন্তু একটু ভিন্ন রকম। যেরকম এই মায়ের মূর্তিটা দেখুন একটু ভিন্ন রকম, তবে দেখতে বেশ সুন্দর। তো এখানেও কিন্তু ছোট্ট মূর্তি রয়েছে। চলুন ওনাদের কাছ থেকে দামটা একবার শুনে নিই। এই মূর্তিগুলোর কত দাম হবে দাদা? এগুলো রেডি হয়ে যাওয়ার পরে 9,000। তো দামটা তো আপনারা শুনলেনই,
একদম ছোট মূর্তিগুলোর একদম অল্প দাম দিয়ে কিন্তু শুরু হচ্ছে। আর এখানে যেটা দেখলাম, এখানে কিন্তু মায়ের গায়ে অলরেডি শাড়ি কিন্তু পরানো হয়ে গেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। একদম শেষে ঘুরে আসার মুখে একটা স্টুডিও দেখলাম, সেখানে দেখলাম মায়ের গায়ে এরকম শাড়ি ওঠানো হয়েছে, শাড়ি পরানো হয়েছে, খুবই অপূর্ব সুন্দর লাগছে সত্যি বলছি। আর কুমারটুলিতে চারিপাশে কিন্তু এরকম যে ফ্রেমে করা যে দুর্গা মায়ের মূর্তি, এগুলোরও কিন্তু প্রচুর দোকান রয়েছে। আপনারা চাইলে এরকম মূর্তিও কিন্তু বাড়িতে নিয়ে যেতে পারেন। আমার তো ভীষণ ভালো লাগে এরকম ফ্রেমের ভেতরে যে মায়ের মূর্তিগুলো, কুলোর ভেতরে মূর্তি, এগুলোরও কিন্তু প্রচুর দোকান রয়েছে। আর খুব সুন্দর সুন্দর করে কিন্তু মূর্তিগুলো কিন্তু তৈরি করা হয়েছে। তো পুরো কুমোরটুলিটা তো আপনাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার করলাম, যেটা আপনাদের এক্ষুনি বলছিলাম যে আশেপাশে কিন্তু এরকম ছোট ছোট কিন্তু দোকান প্রচুর রয়েছে, যেখানে আপনারা এরকম ফ্রেমের ভেতরে যে মূর্তি সেটা কিন্তু আপনারা পাবেন। সেগুলো ঘরে রাখার জন্য বা ঘরে পুজো দেওয়ার জন্য আপনারা নিয়ে যেতে পারেন। তো যাই হোক, কুমোরটুলির এই পর্বটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে। তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি, টাটা। আর নিতুর সাথে সারাদিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।